আর হবে না, আর তো সময় মাত্র আছে, আমার তো 4 মাস 5 মাস আছে। তো এই বছরেই এই বছরেই আসবেন উনি। তফসিল তো আশা করি নভেম্বরের ঘোষণা হবে, অথবা মানে যে কোনো সময় এই বছরেই তো ঘোষণা হবে। তো উনাকে এই বছরই পাবেন ইনশাল্লাহ। এই বছর আগামীর না, মানে এখনো তো উনি ঠিক করতেছে, তো বলতে পারেন যে এই বছর উনি আসতেছে, ডিসেম্বরের ভিতরেই উনি আসবে, মানে নভেম্বর ডিসেম্বরের ভিতরেই তো উনি আসবে। না, মানে এখানে কোনো তেমন বাধ্যকতা নাই। এখানে পলিটিক্যাল সিকিউরিটি কিছু সেন্সিটিভিটি আছে, যেহেতু উনি একজন মানে প্রধান মানে দলের রাজনৈতিক নেতা, আগামীতে ভবিষ্যতে প্রধানমন্ত্রীও হওয়ার চান্স খুব বেশি। স্বাভাবিকভাবে তাকে ঘিরে একটা সিকিউরিটির ব্যাপার আছে। তো এটা রাষ্ট্রের দায়িত্ব, তো রাষ্ট্র খুব সুন তো ডক্টর ইউনূস সাহেব তো বলছেন যে এখন প্রধান কাজটাই হবে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচন ফেব্রুয়ারিতে দেওয়া। তো এই মানে এই এনভায়রনমেন্টের ক্ষেত্রেই তো মানে সিকিউরিটিও পড়বে, যে নিশ্চিত করা প্রধান রাজনৈতিক দলের নেতাদের জন্য, মানে এখানে এসে সুস্থভাবে ক্যাম্পেইন করা। তো মানে পরিস্থিতি আশা করি আগামী 4-5 মাসের ভিতরে এটা হয়ে যাবে। আচ্ছা, সিকিউরিটি নিয়ে কোনো থ্রেট এখন পর্যন্ত আছে কিনা? কি মনে হয়? ওই ধরনের ওই মাপের নেতার তো সবসময় একটা সিকিউরিটি থাকে, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড সবখানে, এটা শুধু বাংলাদেশ কেন্দ্রিক না। তো এগুলো তার স্বাভাবিক অস্বাভাবিক। সেটা নিরসনে সরকার, বর্তমান উপদেষ্টা সরকারের সাথে আপনাদের আলোচনা হয়েছে কিনা সেই নিরাপত্তা নিশ্চিত করার জন্য, যেহেতু দেশে আসবেন? না, ওইটা তো মানে মানে সরকারের এবং নির্বাচন কমিশনের তো দায়িত্বই মানে একটা সুষ্ঠু সিকিউর পরিবেশ তৈরি করে দেওয়া। তো ওনারা এটা বুঝেন এবং ওনারা ইনশাল্লাহ এটা করেও দিবেন আশা করি। অবশ্যই অবশ্যই তারেক রহমানই আগামী প্রধানমন্ত্রী হবেন, আমাদের প্রধানমন্ত্রী।